হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিডি স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফিলোসফি সাবজেক্টের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে দ্রব্য, সেই দ্রব্য সম্বন্ধে। দেখো, গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম দ্রব্য সম্বন্ধে কে কী অভিমত প্রকাশ করেছে। আজকে আমরা আলোচনা করব কে কয়টি দ্রব্য স্বীকার করেছে এবং এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো। দেখো, বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট মূলত তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন: দেহ, মন ও ঈশ্বর। তো ডেকার্টের মতো দ্রব্য কয়টি বলো তো? তিনটি। একটি ঈশ্বর হলো নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য হলো দেহ, মন বা জড় বা আত্মা। বুঝতে পেরেছ? তো ডেকার্টের মতে দ্রব্য কয়টি বলো তো? ডেকার্টের মতে দ্রব্য হলো তিনটি। বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, তার মতে ঈশ্বরই হলো একমাত্র দ্রব্য। তো ডেকার্টের মতে স্পিনোজার মতে দ্রব্য কয়টি বলো তো? একটি, তাই তো? তার মতে ঈশ্বরই হলো একমাত্র দ্রব্য। তো স্পিনোজা কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন? একটি। তো দেখো, ওই ডেকার্ট, স্পিনোজা এটা হলো বুদ্ধিবাদী দার্শনিক। ঠিক একইভাবে লাইবনিজ এও একজন বুদ্ধিবাদী দার্শনিক। তার মতে দ্রব্যের সংখ্যা কয়টি বলো তো? তার মতে দ্রব্যের সংখ্যা হলো অসংখ্য, অর্থাৎ বহু। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি এরকম নয়। তার মতে দ্রব্যের সংখ্যা হলো অসংখ্য, বহু। তাই তাকে কি বলা হয় বলো তো? বহুত্ববাদী দার্শনিক। গত ভিডিও কিন্তু আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, যে লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়, ডেকার্টকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়, কারণ তার মতে প্রথম অবস্থায় দ্রব্য দুটি, একটি সাপেক্ষ একটি নিরপেক্ষ, তাই তাকে দ্বৈতবাদী বলা হয়। আর স্পিনোজার মধ্যে দ্রব্য কয়টি বলো তো? একটি, তাই তাকে অদ্বৈতবাদী বা একত্ববাদী দার্শনিক বলা হয়। তো দেখো, ডেকার্টের মধ্যে দ্রব্য কয়টি? ডেকার্টের মধ্যে দ্রব্য হলো তিনটি: ঈশ্বর, দেহ ও মন। বুঝতে পেরেছ? স্পিনোজার মতে দ্রব্য কয়টি? স্পিনোজার মতে দ্রব্য মূলত একটি, ঈশ্বরই একমাত্র দ্রব্য। লাইবনিজের মতে দ্রব্যের সংখ্যা কত? দ্রব্যের সংখ্যা হলো অসংখ্য বা বহু। তো হলো দেখো, বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এবার অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলে এবং লক সম্বন্ধে আলোচনা করব। দেখো, দার্শনিক জন লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেও সেও কিন্তু তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। কি কি বলতো? ডেকার্টের মতো সেও তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন: ঈশ্বর, দেহ ও মন। দেহ মানে জড়, মন মানে আত্মা। ঠিক একইভাবে অভিজ্ঞতাবাদী দার্শনিক ভাববাদের জনক, আত্মগত ভাববাদের জনক দার্শনিক বার্কলে মূলত দুটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। একটি হলো ঈশ্বর, অপরটি হলো মন। সে জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেননি। তো পরীক্ষায় আসতে পারে যে জড়দ্রব্যের অস্তিত্ব কে অস্বীকার করেছে বলো তো? অবশ্যই দার্শনিক বার্কলে। তো দেখো, আমরা আজকে জানলাম ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, জন লক এবং বার্কলে, এই যে পাঁচটা দার্শনিক, তাই তো, এরা কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। আবার দেখো, বলছি দার্শনিক ডেকার্ট পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় যাকে, তাই তো, বুদ্ধিবাদী একজন দার্শনিক। এই পাশ্চাত্য দর্শনের জনক বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট, এর মধ্যে দ্রব্য হলো তিনটি: ঈশ্বর, দেহ ও মন। দেহ মানে জড়, মন মানে আত্মা। তার মানে ঈশ্বর, মন এবং আত্মা। স্পিনোজা একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, সেই দ্রব্যটি হলো ঈশ্বর। তবে ঈশ্বরের অসংখ্য গুণ রয়েছে। ঈশ্বরে একমাত্র দ্রব্য, উক্তিটি কার বলো তো? দার্শনিক স্পিনোজা। তো স্পিনোজার মতে দ্রব্য কয়টি? একটি। লাইবনিজের মতে দ্রব্য হলো অসংখ্য, তার মতে দ্রব্য হলো মনাড, যা চিৎ পরমাণু। তো লাইবনিজের মতে দ্রব্য কয়টি বলো তো? অসংখ্য মানে বহু। তাই লাইবনিজকে বলা হয় বহুত্ববাদী, স্পিনোজাকে বলা হয় অদ্বৈতবাদী বা একাত্মবাদী, কারণ একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। ঠিক একইভাবে ডেকার্টকে বলা হয় দ্বৈতবাদী, কারণ প্রথম অবস্থায় তিনি দুটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন: একটি সাপেক্ষ, অপরটি হলো নিরপেক্ষ। এই সাপেক্ষ দ্রব্যকে আবার দুটি ভাগে ভাগ করা যায়: একটি হলো দেহ আর অপরটি হলো মন। ঠিক একইভাবে নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর। কাজেই ডেকার্ট মূলত তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন: একটি ঈশ্বর, দেহ ও মন। এবার জন লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। সে
অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেও সে ডেকাতের মতো তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। একটি ঈশ্বর, অপরটি দেহ, অপরটি মন। কিন্তু বাকলে সে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন। তার মানে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলে দ্রব্য থাকলো কটা বলো তো? আর দুটা থাকলো, একটা হলো ঈশ্বর, অপরটি হলো মন। দেখো, তার মানে আমরা আজকে জানলাম যে কে কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করছেন। গতদিন কিন্তু আমরা সব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যে ডেকাতের মতে দ্রব্য কি, লাইবনিজের মতে দ্রব্য কি, লকের মতে দ্রব্য কি। তা আজকে কে কয়টি দ্রব্য স্বীকার করেছেন এবং এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি আছে সেগুলি সম্বন্ধে তোমাদের জানতে হবে। দেখো, দ্য মেটাফিজিক্স অফ মোরাল গ্রন্থটির রচয়িতা হলো জার্মান দার্শনিক কান্ট। জার্মান দার্শনিক কান্ট, যাকে বিচারবাদের প্রবর্তক বলা হয়। তো দ্য মেটাফিজিক্স অফ মোরাল গ্রন্থটির রচয়িতা কে বলতো? জার্মান দার্শনিক কান্ট। দ্য মেটাফিজিক্স গ্রন্থটির রচয়িতা কে বলতো? এরিস্টটল। দ্য ক্যাটাগরিক্স গ্রন্থটির রচয়িতা কে বলতো? এরিস্টটল। মেডিটেশন গ্রন্থটির রচয়িতা কে বলতো? ডেকার্ট। তো দেখো, চারটা গ্রন্থ সম্বন্ধে আমরা জানলাম, আর পাঁচটা দার্শনিক কে কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন এই বিষয়গুলি আমরা জানলাম। বুঝতে পেরেছ? আবার আমি বলে দিচ্ছি, দেখো, দার্শনিক ডেকার্ট, যাকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়, তার মতে দ্রব্য হলো তিনটি: ঈশ্বর, দেহ ও মন। দেহ মানে হলো জড়, মন মানে হলো আত্মা। বুঝতে পেরেছ? তো দার্শনিক ডেকার্টের মতে দ্রব্যের সংখ্যা কয়টি? তিনটি। স্পিনোজার মতে দ্রব্যের সংখ্যা কয়টি? স্পিনোজার মতে দ্রব্যের সংখ্যা হলো একটি, কারণ তার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য। দ্রব্য সমান সমান ঈশ্বর, ঈশ্বর সমান সমান প্রকৃতি। বুঝতে পেরেছ? অর্থাৎ তিনি সব কিছুতে ঈশ্বরকেই দেখেন, তাই তার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য। তাই স্পিনোজার মতে দ্রব্যের সংখ্যা কয়টি বলো তো? একটি। তাই তাকে একাত্মবাদী বা অদ্বৈতবাদী বলা হয়। আর ডেকার্টকে বলা হয় দ্বৈতবাদী, কারণ তিনি তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করলে প্রধানত দ্রব্য কিন্তু দু প্রকার: একটি সাপেক্ষ, একটি নিরপেক্ষ। নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য হলো দেহ ও মন। তো হলো, দেখো, ডেকার্ট হলো, স্পিনোজা হলো, এবং লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। দ্রব্য সম্পর্কে তার মতবাদ বহুত্ববাদ নামে পরিচিত, কেননা তার মতে দ্রব্য হলো অসংখ্য, মানে সংখ্যায় অনেক। বুঝতে পেরেছো? তাই তাকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। এবার দেখো, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এরা হলো বুদ্ধিবাদী দার্শনিক। এবার অভিজ্ঞতাবাদী দার্শনিক আমরা জন লক এবং বাকলে সম্বন্ধে আলোচনা করব। দেখো, জন লক তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। একটি হলো ঈশ্বর, অপরটি দেহ, আর একটি হলো মন। দেহ মানে হলো জড়, মন মানে হলো আত্মা। আর ভাববাদের জনক, আত্মগত ভাববাদের জনক যাকে বলা হয়, তাই তো, সেই বাকলে মূলত দুটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, কারণ সে জড়দ্রব্যের অস্তিত্ব কখনো স্বীকার করেননি। তাই তার মতে দ্রব্য হলো দুটি: একটি ঈশ্বর, অপরটি হলো মন। বুঝতে পেরেছ? কিন্তু পরীক্ষা আসতে পারে, জড়দ্রব্যের অস্তিত্ব কে অস্বীকার করেছেন বলো? কি হবে অ্যান্সার? অবশ্যই দার্শনিক বাকলে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিবে এবং আমার সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। নেক্সট দেখা হবে আবার এই অধ্যায়ে অন্য কোনো ভিডিও নিয়ে।